আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে পানি সবুজ করবেন। হ্যাঁ, অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা পানি কিভাবে সবুজ করব। আপনাদের পানি সবুজ করার আমি একবারে সহজ একটা প্রসেসিং দেখিয়ে দিব। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা পানি সবুজ করার জন্য যেই হাউজে পানিটা রাখবেন, নতুন পানি দিবেন। আপনারা জানেন যে রঙিন মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই অথেন্টিক পিওর এবং হচ্ছে গিয়ে ভালো পানিটা প্রয়োজন হয়, কারণ কোনো ফাঙ্গাস বা আয়রন জনিত পানি হলে অবশ্যই মাছের খুবই প্রবলেম হয়, মাছের বিভিন্ন রোগ ব্যাধি এবং সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা একেবারে ফ্রেশ পানি ব্যবহার করবেন এবং ফ্রেশ পানি কিভাবে আপনারা সবুজ করবেন সেইটা নিয়ে আজকে আলোচনাটা করব। তো সবুজ পানি আপনারা কিভাবে বানাবেন তার মূল যেই মেইন প্রসেসিংটা সেইটা হচ্ছে গিয়ে পানিটা রোদ্রে এবং হচ্ছে কি সানলাইটের মাধ্যমে রাখতে হবে, মানে রোদ্রে রাখতে হবে, সূর্যের আলো অবশ্যই পানিতে পড়তে হবে, তাহলেই পানিটা খুবই দ্রুত সবুজ হবে। এবং আপনারা নতুন পানিটা দেওয়ার পরে যেই দেখুন, আমি এই হাউজে পানি দিছি অল্প কিছুদিন হয়েছে, অলরেডি পানিটা অনেকটা সবুজ হয়ে গেছে। আমি যদিও এটাতে কোনো প্রকার কোনো কিছু ইউজ করি নাই, একেবারে জাস্ট শুধু আয়রনটা মেনটেন করার জন্য এই হাউসটাতে আমি শুধু রক্সল দিয়েছি। রক্সল হচ্ছে বাংলা যেটা লবণ, আমরা বিভিন্ন গরুকে এবং হচ্ছে গিয়ে খাবার রান্নাবান্নার কাজে যেই মোটা লবণটা ইউজ করি, সেই মোটা লবণটা আপনারা এই পানির আয়রন মেনটেন করার জন্য, আপনারা জানেন যে পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, আমাদের এই আয়রনটা মেনটেন করার জন্য প্রতি লিটার পানিতে আপনারা 5 গ্রামের মতো লবণ দিতে পারেন, অথবা 100 লিটার পানিতে যতটুক আসে, যতটুকু আপনার পানি আছে ওই পরিমাণে আপনারা লবণ দিয়ে দিবেন। তাহলে মোটামুটি আয়রন অনুযায়ী লবণ দেওয়া লাগে। তারপরেও এইরকম লবণ একটু বেশি দিলে প্রবলেম হয় না মাছের, কারণ লবণটা হচ্ছে গিয়ে মাছের একটা রেগুলার ট্রিটমেন্ট। আমি এই একটা বিস্তারিত আলোচনা করব যে আমার মাছগুলোকে আমি কি ট্রিটমেন্ট দিই। আর এই পানিটা দেখুন একবারে ক্লিন, একেবারে হোয়াইট, কারণ এই পানিটা আমি কয়েকদিন পর এই পানিটা আমি চেঞ্জ করি এবং হচ্ছে গিয়ে পটাশ দিই, চুন দিই হালকা। তো আর আমি আরও একটা হাউজে পানি দেখাই, দেখুন এই হাউজের পানিটা একেবারে সবুজ। এই পানি আসলে সবুজ পানি, আমার অধিকাংশ হাউজই সবুজ পানি। সবুজ পানিটা থাকলে হয় কি, সবুজ পানিটা হচ্ছে মাছের কালারটা মেনটেন করার জন্য খুবই প্রয়োজনীয়। এবং হচ্ছে সবুজ পানিটা মাছের জন্য প্রাকৃতিক খাবার দেয়। আপনি মাছকে 1-2 দিন খাবার না দিলেও প্রবলেম নাই, ওরা ওই সবুজ পানিটা থেকে প্রাকৃতিক খাবার থাকে, এটা তো অবশ্যই আপনারা জানেন যারা মাছ চাষ করেন। এবং সবুজ পানিটা কিভাবে তৈরি করবেন এইটা হচ্ছে মূল বিষয়। সবুজ পানিটা আপনারা তৈরি করবেন হচ্ছে গিয়ে যে আমি বললাম, একটু লবণ দিয়ে আয়রনটা মেনটেন করবেন এবং হচ্ছে গিয়ে মাছের যে খাবারটা আছে এই খাবারটা কিছু পরিমাণ খাবার দিয়ে দিবেন। যখন নতুন পানিটা দিবেন বেশি পরিমাণ দিবেন না, তাহলে হচ্ছে গিয়ে ফাঙ্গাস হবে। তো অল্প পরিমাণে খাবার দিবেন এবং হচ্ছে গিয়ে সূর্যের আলোতে রাখবেন, তাহলেই দেখবেন যে 4-5 দিনের মধ্যে সবুজ পানি হয়ে যাবে। সবুজ পানি তৈরি করা খুবই সহজ, তো অনেকেই অনেক কঠিন মনে করেন। আর সবুজ পানির উপকারিতাটা তো আমি অবশ্যই বললাম যে মাছের কালার কোয়ালিটিটা মেনটেন করার জন্য খুবই প্রয়োজন সবুজ পানিটা, এবং মাছ দ্রুত গ্রো করার জন্য সবুজ পানিটা প্রয়োজন। তো এই প্রসেসটা আপনারা অবলম্বন করলেই অবশ্যই পানিটা সবুজ হয়ে যাবে, আমি আশা করি ইনশাল্লাহ। তো সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে সূর্যের আলো। যে সূর্যের আলো অবশ্যই থাকতে হবে আপনার হাউজে, তাহলেই হচ্ছে গিয়ে যে আপনার পানিটা সবুজ হয়ে যাবে। তো গাইস, এইটা হচ্ছে গিয়ে পানি সবুজ করার যে টিপস। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে এবং উপকৃত হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন। তো গাইস, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গাইস, আল্লাহ হাফেজ।